কোরআন শরীফের এক আয়াত তিলাওয়াত করছি, এক এক আয়াতর উপরে এক এক শব্দর উপরে আল্লাহ রাব্বুল আলামিনে এক এক ঘটনা প্রকাশ করছেন। আর এটা দিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আনিয়া এই জিনিসটা পৌঁছাইছেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব জালিল। জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ আমরা কাছে পৌঁছাইছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইনছই না আমরা পাইছি। কোরআন শরীফের এক আয়াত, তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। একদাক মানুষ পৃথিবীর মাঝে বসবাস করব, আখিরাতে বিকি দিয়া আর দুনিয়ারে হরিধরি লিখব। আর ও সমস্ত মানুষে তারার উদ্দেশ্যতা হব তারার পদমর্যাদা হইত। গাঁত মুরব্বিয়ানা যদি সেও ভাই না সরু একজন বালা তার মতে মতে বালা মাত কথা একিলেইছেন বা বালা জইতে ধরকা 10-12 করে তান লানি চলাইছেন। যদি তান কথা অন্যতে তাই এমন এক মুরা মারবা বলছে নিয়েও মনে করেন জানি গাও শেষ করিয়ে রাখছে। উদ্দেশ্য এই লোকে খালি মাতব্বরি কর্তা মুরব্বিয়ানা কর্তা। আরও মুরব্বিয়ানা করতে করতে দরকার ফিতনা সৃষ্টি হল্লার। ই ফিতনায় একেবারে দরকার মূল শেষ করি আখেলাত শেষ আর জমিনও ফসাদ সৃষ্টি হয়। ফড়ুকা নাউজুবিল্লাহ। এটা হইল কিয়ামতের একটা আলামত। ফড়ুকা নাউজুবিল্লাহ। এখন দরকার এই দুনিয়াত বাঁচতে গেলে তো সব ফিতনা নির্মূল করি আল্লাহর উপরে ভরসা রাখতে হইব। আল্লাহর উপরে যদি কোনো মানুষ ভরসা রাখে তো আল্লাহ যে একজন আসেন ইখান তো বিতরে আনা লাগবে। আল্লাহ যে এখন আল্লাহর পরিচয় দিতে গিয়া আল্লাহর কোনো উদাহরণ না। লাইসা কা মিসলি শাইউন, আল্লাহর কোনো উদাহরণ নেই। আল্লাহ খালানি না দোলানি না কিলানি, এটার কোনো ব্যাপার নেই। আমরা দেখছি না তাই নিশ্চয় আসেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণ নাই। আর আল্লাহ হইলে আমরার মালিক আর সারা বিশ্বব্যাপী তাই পরিচালনা করেন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের অধিকারী তাই নিবে আল্লাহ। ফড়ুকা সুবহানাল্লাহ। ও আল্লাহর পরিচয় দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখা যায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে উম্মতর মাঝে ইটা বেদুরে লাগিয়েছে কি ইটা থানেও মানরা না। ঠিক আছে না? উম্মতর মাঝে একটা আছে থানে ইটা চিনেই নাই না বলে কিলা কিতা করা যায়। তাই ন মাটির মানুষ, এ তাই না মাটির মানুষ, তে তাই না ওরা জেলা উরুতে হইলা থানো তো হইছে। এর বাদে ধরোকা যেত নমুনারও তাকিতাও খালি রসুল্লাহর উপরে অপবাদ। যদি কোনো মানুষের রসুল্লাহর লগে সামান্য বেয়াদবি করিলায় ফামান শাহ ফাল ইউমিন, ইমান রসুল্লাহর উপরে রাখার মতো রাখবো যে হইব মুমিন। অমান শাহ ফাল ইয়াকফুর, একজোড়া বেশ কম করলেও লগে লগে ইগু কাফির হয়ে যাব, তার ইমান রইত নাই। থাকবো নামে মুসলমান কিন্তু ইগু কাফির হচ্ছে আরো বত্তর পড়ুক। নাউজুবিল্লাহ। রসুল্লাহর চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই দিন নিরাই তানে বদরের যুদ্ধ গেছেন কি রসুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে হয়। যেমনি লড়াইতে গেছেন কি তাই যুদ্ধ করিলেই বা এমন টাইমে শেষ পর্যন্ত বদরের সাহাবী হলে দরিয়া বান্ধিয়া তাহলে ধরকা আসামি বানাইয়া লইয়া আইছেন। সাহাবায়ে কেরাম হল রে আল্লাহর রসুল হইলে ইতারে এক কাম করো, ইতার মারার দরকার নাই, ইতারে কিছু পয়সা হরি লইয়া ছাড়ি দেও, আর যদি ফিরিয়া আমরা ব্যবহার বালা হয় আরবার ঘুরিয়া ইয়ে যদি তারা দিন গ্রহণ করে নিতে পারে। তো লইয়াইছেন সাহাবায়ে কেরাম হলরে বান্দিয়া আনার বা দোকানো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিগাইলা সামনে আইতেও চাষা ও চাষা হয়ে উত্তর মতো হয়ে গেছে নাকি। এখন ব্যক্তির পঞ্চ একটা আইন করছো এটা দিলেই ভাল লাগে, এখন তো দেরা না। তাই নটি ওরা বাবারে তুমি তো দেখছো মক্কার জমিনও থাকতে আমার লাগান গরিব আর খেউ নাই রে ফুট, আর আমি দিতাম মানতে না টাকা পয়সা। আল্লাহর রসুল বইছেন বল লগে লগে একদম ধরি বইয়া কইন চাষা আপনি করা রে বা আপনার নাই। আইতে সময় যে সময় যুদ্ধর মাঠও আইন আমরা মুসলমানদের নির্মূল করবার লাগি, এই টাইমে নু আমার শাশি যে নাচলা উম্মুল ফসল থান গেছে নু তৈয়া রে বস আসা সোনার হাত অকল মাটির তলে গাড়িয়া ইখান তার কথা মাথুন না দেখি।
বাতিজা তুমি এটা অত মুরর খবর জানো কিলা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা ও উঠিয়া হইলা সাসারে বা আমি তো আসলে মন গড়া কোনো মাতি উঠি না আর আমারে দেওয়াই দেন আমার কাছে ওহি আই জিব্রাইল ফেরেশতা আই এর মাধ্যমে আল্লাহ জানাই না চকুর পর্দা খুলি দেন আমি একবারে মাটির মূর্তনে লইয়া আল্লাহর আরশ পর্যন্ত দেখি বলুক সুবহানাল্লাহ ও চাচাই উঠি হইলা বাতি যে অত খবর যদি আই যাইছে তোমার জেহাদর ময়দানে তোমার নির্মূল করার লাগিয়া কিন্তু আই দরিয়া আমারে লইয়া আইছেন বাবারে আমি এখন বুঝি লইতাম পারছি তুমি অবশ্যই তোমার কাছে ওহি আয় আমারে তুমি এক কাম করো বাবা কলিমা পড়াও ও লগে লগে কলিমা পড়িয়া চাচা মুসলমান হয়ে গেল পড়ুক সুবহানাল্লাহ এখন দেখা গেল আরো এক ব্যবহার রয়ে গেল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে খালি কেন দেখেন না আল্লাহর নবী যে সময় বুরাক লইয়া আইলা মেরাজ শরীফ রাসূলুল্লাহ গেলা এখন অন্তনে তোলা উফরে দি যত উঠিবা খালি শক্তিশালী জিনিস হইলে মুরে দিয়ে খালি দরকা নাম তো চেষ্টা করে আর বেশ উফরে হয়ে গেলে মাধ্যাকর্ষণ শক্তিয়ে ভাইয়া আইজ পর্যন্ত কত প্লেন কত জাহাজ কত জিনিস দরকা মাঝখানো পড়ি রয়েছে নামতেও পারে না উঠতেও পারে না ইকানোর মাঝে বিভিন্ন স্তর বিন্যাস আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ মাধ্যাকর্ষণ শক্তি বাড়ি দিয়া ডাইরেক্ট আল্লাহর কাছে লইয়া গিয়া দরকা ডাইরেক্ট মুলাকাত করাইলে আল্লাহ আল্লাহ রসুলের লগে মিল হইল দুনিয়ার এমন কোনো মানুষ আছেন অত উফরে দিলাম তার তলে দি বারই আইতা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর নবীরে লগহরি লইয়া গেছেন যাওয়ার বাদে ওরা সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আওয়াদনা আল্লাহর রসুলে এমনভাবে বইছেন যেমন একটা দনুকর দড়ির ব্যবধান আছিল তারা ডাইরেক্ট মুখামুখি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন আমি রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা আমার মহা পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিন রে আমি নিজে রাআইতুম আমি দেখছি বলুক সুবহানাল্লাহ আল্লাহর তজল্লি মুসা আলাইহিস সালামে একজোড়া নূর ছাড়লা আল্লাহর নূর সামান্য বার করার পরে ফাড়ে পর্বতে জ্বলিয়া সারকার হইয়া সুরম হয়ে গেল আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ টিকিয়া রয়ে গেলা তখন নবী সকলের মাঝে এই পাওয়ারফুল নবী আসলা এই পাওয়ারফুল নবীর উম্মত থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামতের আগ পর্যন্ত ও যে নবীর উম্মত যারা যারা আছেন এরার মর্তবা দরকা অন্য অন্য নবীর চেয়েও এরা উম্মতর মর্যাদা বেশি বড় কাছে ঈসা আলাইহিস সালামের সময় তাইন গিয়া নিজে বল এমন টাইমে তাইন আল্লাহর কাছে ফরিয়াদ করলা আল্লাহ আমার তো নে বড় আর কেউ আসেনি তুমি আমার এই যুগের নবী তো বানাইলে কেউ বড়টা হইতে আমার কৌকা হইলা রে বা দেখিলি তাই বলে ও নবী ও দেখো বিরাট এক ফাড় আছে ইয় ফাত্তর ও ফাত্তরের খান্দার তুমি ভাইলি বা একজন বলে আমি তো দেখি না বলে মারো লাঠি দি বাড়ি মারছেন তুলি লাঠি দি বাড়ি বারোই গেছেন বেটায় একজন ফাত্তরের মাঝে তো নে আতো এক আতো তসবি আর এক আতো ইয়ে আপনার আনার ফল একটা পড়ুক সুবহানাল্লাহ বারণির বাঁধানো জিগাইলা হেনে জিগাইলা বাইরে তুমি যেন ফাত্তরের ভিতরে ই টাটকাটা ফল হইলাই আর হারায় আর তসবি এখান ফলরায় কতদিন ধরিয়া আছো বলে আমার হিসাব আছে আল্লাহর নবী 400 বছর ধরিয়া বসবাস করি আর 400 বছর তুমি খাও কিলা বলে প্রত্যেক দিন আইলে আল্লাহ রাব্বুল আলামিনে একটা ফল আল্লাহ দেওয়াইন খাইয়া আমার তসল্লি হয়ে যায় আর সব সময় আমি আল্লাহর জিকির করি আমার ঘুম নিদ্রা নাই পড়ুক সুবহানাল্লাহ আল্লাহর দরবারও ফরিয়াদ করইন আল্লাহ এ মানুষ 400 বছর ধরে কেন আছে পরওয়ারদিগার তুমি আল্লাহ পরওয়ারদিগার আলমে এত মর্যাদা দিলাই আমি নবীরে তুমি হুনাইলাই আল্লাহ জানাইয়া দিয়া দেন ও আমার হিসাব আখেরি জবানার নবীর উম্মতর মাঝে 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করব জামাতে শরীক হই যাইব কি আজান হুনার বাদে ইলা লক্ষ লক্ষ কোটি 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 কোটির ঊর্ধ্বেও খালি রসুল্লাহর উম্মত থাকবা এই যেন আবিদর চেয়েও সাধারণ একজন মানুষ নমাজি তোমার এই আবিদর চেয়েও তারার মর্যাদা আল্লাহর কাছে আরো বেশি থাকবো হলুক সুবহানাল্লাহ ও তাই আল্লাহর কাছে ফানা চাইলা আমারে নবী না বানাইয়া তুমি কিতার লাগি উম্মত বানাইলে না ও আল্লাহ আখেরি জবানার নবীর উম্মত বানাও করি আল্লাহর কাছে তাই ফানা চাইছেন বলুক সুবহানাল্লাহ
এখন দেখা গেল বহুত নমুনা এক এক নবী এক এক রসুলের উপরে এক এক পরিচয় দিছে। একদিন আল্লাহর রসুলে ডাকি আনি জিগাইলা জিব্রাইলে ডাকি, ও জিব্রাইল ও আর জিগাইলা ইয়া রসুল্লাহ ডাকন গীতার লাগে বলে দুনিয়াত তুমি কদিন আইসলে বড় দুনিয়াত এমনি বসবাস করছো তুমি ফয়রান হইয়া কদিন দুনিয়াতে আইসলে আমারে খোঁজ হয় হেরানির মাঝে বলি বলে ইয়া রসুল্লাহ কইলি তেমনি বলে কো না বলে কইয়ার আমি ও কারণে যেদিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ইব্রাহিম আলাইহিসসালামে তান ফুয়ার ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নির মাঝে যে সময় ফিরিস্তারে আগ্নির মাঝে যে সময় নমরুদে হল্লাই তে ফালানির সময় আইছিল আমি কিন্তু আসে আজিমর গালাত আসলাম। আর এমন টাইমে আল্লাহ নির্দেশ দেয় ন ইব্রাহিম ইয়জ ইব্রাহিম তুমি তাড়াতাড়ি যাও, এই মুহূর্তে তানে আগ্নির মাঝে হলাই দেরাও দুশ্মন হলে আমি কি আলোতে আইছি দৌড়িয়ে আইয়া আর আগ্নিত ফড়বা তারা হলাই দিবার সময় তুলি লাইছে হলাই দিত আর ফড়বার আগকানো যে টাইম আছিল এর ভিতরে আমি বহুত হয়রান হইয়া ইয়ার লগে লগে লুবি লাইছি। এর বাদে আগুনের আমার শরীরের পাওয়ার থাকার কারণে আল্লাহ রাব্বুল আমিনে আগুনের পাওয়ারটা নষ্ট করছে আর ঘোষণা দিয়া দিয়েছেন সালামুন আলা ইব্রাহিম। ইব্রাহিমের উপরে শান্তি ও এদিন সাজা হয়েছিলাম বলে আর কোন দিন বেশি সাজা হয়েছিল বলে ইয়া রসুল্লাহ যেবলা তান ছেলেরে ইসমাইল আলাইহিসসালাম রে ইব্রাহিম আলাইহিস সালামে ছুরি ধরি দিয়েছেন জব করবার লাগি। ও জব করার যে সময় আইছিল ও টাইমে দড়ি দিছেন আর গলা কাটি দিত ও টাইমে আমার আল্লাহ কইন ও জিব্রাইল তাড়াতাড়ি গিয়া সূর্যখানটে উল্টাই দেও যাতে গলাত ধরে না। আমি লগে লগে ওদিন দৌড়িতে দৌড়িতে ইয়া সূর্যের দরকার দার বাজু ওখানটে মুরামারি তৈরি আসি উভরে দি ফিট দি দিছি তোলে দিয়ে আর দার বাজু তৈরি আসি আমি দরকার উভরে দিয়া আর ফিট বাজু গলাওয়ায় ধরি দিছি বলেতে এখন কি লাগি দইলে বলি তো সোয়াল লগে লগে তো এটা দার উড়িতা বুথ হয়ে গেছি। তাই বারবার গিয়া জব হরইনার হেসে রাগ করি হাত্তরও মারছইন এটা হাত্তর দুই হাড়ি হয়েছে কিন্তু ফুয়ার দরকা চামড়াও হাঁটিছে না। ও এদিন আমার এক সাজা হয়েছি বলে আর কোন দিন ভাইছ বলে আর হইল কি যেদিন হাতনর ঘরের বাই আইন আসলা ইউসুফ আলাইহিস সালামর থান বাই আইনতে ফালাই দিছিলে আনি কুয়াত এদিন বড় বেশে বা জায়গা আছিল আর কুয়াত ফালাইতে সময় তলে বড় দেশে বা জায়গায় না হরলে তাই মারা যাইবা। ও টাইমে আল্লাহ পাক রাব্বুল আলামিন এখন হলে যাও তারা উফরে তো না শাড়ি দিছেন তুমি কি লুবি লাও। ও আমি দৌড়ি দৌড়িতে বড় কষ্ট করি এদিন আইয়া আর তানে ওখান থেকে আইয়া ফাত্তরের উপরে বয়াইয়া রাখছিলাম। ও এদিন এক সাজা বলে আর কোন দিন সাজা হয়েছিল বলে ইয়া রাসূলুল্লাহ যেদিন আপনারে ওহুদর ময়দানও বেঈমান হলে বেরিয়া যেদিন আপনারে আক্রমণ করে আপনার দান শহীদ হয়ে যায় আল্লাহ নির্দেশ দেন ও জিব্রাইল তুমি তাড়াতাড়ি যাও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দান মুবারক শহীদ হয়ে গেছে এখন মুখতনে কোন মুবারক বাইর হইব তুমি তাড়াতাড়ি গিয়া কোন ফুটাইন তুমি আতলো যদি আল্লাহর হাবিবর কোন মুবারক মাটির মাঝে হলি যায় কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর বুকে কোন গাছপালা তরুলতা কিচ্ছু জন্ম লইত নাই। ও দিন আমার কষ্ট হয়েছে আল্লাহ হাবিবে ফরমাইন ও ভাই জিব্রাইল তোমার মেহনতর কথা শুনিয়া আমি কিন্তু চিন্তা করতে আসি আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত কতখান তুমি আদায় করতে আসো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্বন্ধে মন্তব্য করে রাসূলুল্লাহর উপরে মিথ্যা অপবাদ সমাজের মাঝে মিছা মাত্রা মানুষ আসেন না নাই আসেন। এক গাঁর মাঝে দরকা এক গাঁর মাঝে কতক্ষণ হন্ত বলে এক বাড়ি তো নেই আর এক বাড়ির প্রতিবেশী হয়ে লাগে কতজন 40 জন আর বাইনা দারান আমামাহু ও আর বাইনা খুলফাহু ও আর বাইনা আন ইয়ামিনিহি ও আর বাইনা আন ইয়াসারি। এবং আমরা মুসলমান এক গাঁর মাঝে বসবাস করি 40 বাড়ির মানুষ এক বাড়ির মানুষে আর এক বাড়ির মানুষের বলাই দেখতাম পারি না। খাসক নমাজ যদি পড়ে রমজান শরীফ রোজা রাখে ইউ ব্যস্ত রইব কিনি মাতই না এনে চাব বলে খেলে যাইতে নাই লা ইয়াদখুলুল জান্নাতা মাল্লা ইয়ামানু জারুহু বাওয়াইকা আও কামা ক্বালা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। আপনার বাড়ির ডাইনে বামে সামনে পিছনে 40 বাড়ির মানুষ হইলা গিয়ে আপনার প্রতিবেশী। এখন প্রতিবেশী এগুর ওই গেছে কি জায়গা হতো গুণ নেই আর নাইলে হে ইজ্জত বাড়ি গেছে গিয়া। এখন এই মানুষের লাগি ধরুকা হিংসার যন্ত্রণায় ধরুকা আমি ঠিকতাম পারতাম না তার ক্ষতি করাত লাগি গেছে কি ও এই মানুষ ব্যস্ত
নমাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জকাত দেয়, ব্যস্ত দাগি লইতে পারতো না যত বইল পর্যন্ত প্রতিবেশীর হক আদায় করছে না। হাসরের ময়দানের দিন আল্লাহ কয়েক দাগ মানুষের ভাই দয়ার নজরে ফিরিয়া যাইতে নাই। এর মাঝে 1 নম্বর মানুষ হইল কি হিংসাকুর। হিংসাকুর মানুষ আছে না? হিংসায় মানুষের কী পরিমাণ ক্ষতি করতে পারে বলে এমন পরিমাণ ব্যবস্থায় হিংসাকুর মানুষ, এমন বাদ সমাজের মাঝে এরে দিক পড়লে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে হিংসা লাগাইল আবু লাহাবে। আয় রে আয়, আবু লাহাবে লাগানি আরম্ভ হলো। এরপরে লগইয়া আবু জাহিল। আবু জাহিল লগইয়া গেল, যাওয়ার বাদখানো হে কইল মুহাম্মদুর রাসূলুল্লাহ রে কই দেও রে, ও মুহাম্মদুর রাসূলুল্লাহ রে। তারা দয়া মুরব্বীর গহ উঠিছে বৌকা হেসে গফ করবানে বাড়ে তিয়া দূরে সরি পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আবু জাহিলে ডাক দিয়ে আইল, আবার বাদখানোর জিগানি আরম্ভ হলো। তোমরা গিয়া হো মোহাম্মদ হইলে এইটা নাই, তা তোমরা তাড়াতাড়ি গিয়া আমারে হইও বলে তাইন বেমার দেখলে বলে বড় দৌড়াই। হে গিয়া তার ঘরের আগে ধরি যে গীতা জানাইনি গা থেকেও দিয়া বড় করি কুয়া একটা দিয়া, আর উহরে তৈরি আছে সামান্য ধরে মাটি চাটি দিয়া, অর্থাৎ ইনো ভাড়া মারলেও একজন মানুষ সরি দিতে পারে মুড়ো অমনে খাটিয়া তৈরি আছে। দৌড়ি গেছেন যেমনি তাই দৌড়ি যাওয়ার লগে লগে আল্লাহর কি মেহরবানি, আল্লাহর রসুল আইসেন বেমারের কথা শুনিয়া। জিব্রাইল আলাইহিস সালাম এখন ইয়া রাসূলুল্লাহ সাইন জান এক কাই আগে দি দিবা, আগে ইনো গাত কুদি তৈরি আছে, আপনি অন্য হরি যাইতা কি গাথর মুড়ো যাইতা, আর হে তার ওজন জাটা চলফি বললাম দিয়া আপনারে আঘাত করতো জানে মারিলি তো আপনি যাই না যান। আল্লাহর রসুল ফিরিয়া আইরা, তো ফিরিয়া যে সময় আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আইরা, ই টাইমে তার মনো নাই হে যেন গাত কুদিল, আর লগে লগে হে দৌড়ো বারইয়া চাইছে মারি লইবার লাগি, কই আমার ঘরের হামদা তনে দুশ্মন যায় রে মারো হইয়া দৌড়ি আইছে হে তানে মারবার লাগি, আর হে গাতা যেন কুদিছে মনো নাই জামকি দি দৌড়ি আইয়া গিয়া তার গাতাতে হে পড়ি গেছে। যেমনে পড়ছে হরিয়াও তো চাচার কট্টি ডুলাই লিছে, সমরুমন নাই ডাটার দৌড়রে তুলরে আস্তা দুনিয়ার মাসে এখন তুলতে পারেন না। এখন গিয়া আল্লাহর হাবিবে দূরই উবা তুবানির বাদে কয় কও মোহাম্মদ রে হওয়ার লাগি। নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ যাইন গিয়া জিকাইন, ও চাচা আমি তোমারে টানিয়া তোলার মতো কোনো ব্যবস্থা নাই, তো এখন মাত্র শর্ত হইল যদি তুমি কলিমা খান পড়িলাও। বলে বাবারে যেটা হইবে আমি মানিলাম, কলিমাও পড়িলাম, আমারে আগে মুরতনে তুলো। সারা দুনিয়ার মানুষের টানিয়া ঘুরে তুলতে পারেন না, আল্লাহর রসুল হাত বড়াইতে লগে লগে দেখা যায় মোর মিলি গেছে, হেও দড়ি লাইছেন টানার লগে দরকা তুলিয়া আনার বাদে জিগাইলা চাচা আপনি আমার হতা খান মানিলেও কা হলিমা পড়োকা। বলে বাবা রে তুমি হইলা 1 নম্বর জাদুগির দে বাবা, তুমি আমারে আমি আমার মনে হয় তুই জাদু দিয়ে আমার নষ্ট করতে বেড়াইলাই, তো আমি নিজে ভাবরি লেছি আমার গাতো আমি পড়ি গেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওজন আবু জাহিল রে এই গাঁর মানুষের টানিয়া তুলতে পারেন না, কিন্তু আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিনের হাত মুবারক লাগানির কারণে তাই টান মারি কুয়া তুলে তুলছেন। খালি কিয়ামতের ময়দানের দিন জঘন্যতম অপরাধী উম্মতে মুহাম্মদী রাসূলুল্লাহর এরারে জাহান্নামের মুরথনে নিস্তনে টানিয়া তুলিয়া এরারে আগুনের মাঝে যে সময় জ্বলিয়া কেবল আংরা দেখা যাইব, অগন্তরে হাউজ কাউসারের পানিত বিজাইবা। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসারের পানির মাঝে জুবড়াইবা, লগে লগে আবার উম্মতে মুহাম্মদীর রূপরেখা বদলিব। আল্লাহর রসুলের সুপারিশে গুনাহগার হলরে রসুলুল্লাহ উদ্ধার করবা। আজ রসুলুল্লাহর উম্মতে রসুলের বিরুদ্ধে পড়ুকা। এক মুসলমান আর এক মুসলমানের বিরুদ্ধে, মুসলমানে মুসলমানের লগে যদি বিরোধিতা করে এ মানুষের মুসলমানই রয়েনি। তে মুসলমান যদি হইলাম তে আমরা মাঝে অত হিংসা গীতার লাগি, এন হয়ে গেল কি হেন হইল না, হিগু মানুষ হয়ে গেছে মুই নাই। আর যেতাম হাতার খাইল কিয়ামতের ময়দানের দিন হিংসা করতে আল্লাহ দয়ার নজরে চাইতান নাই, এ মানুষ দুজখর আসামি হইব। 2 নম্বর জিনিস হইল কি, ও মানুষ নাই মানুষে যে সময় মানুষের অহংকার আর বড়াই করে, এটা আসেন দেওয়ান জানে একটা মানুষের কোনো কিচ্ছু নেই, খাইতেও পারেন না, কোনটা না গোফ দিব নিরাই বিয়ে বাই মাতিস না গেছিলাম, যাওয়ার পরে মিষ্টি লইছি
18 কেজি 18 কেজি মিষ্টি নিমকি অতটা বুন্দিয়া আরো 4 কেজি লইয়া যেমনে গেছি ভাই যাওয়ার বাদখানো সম্বস্তে খাবাইল না রে ভাই হেসে গিয়া কিতা ফার্মার মুরুখ দিয়ে হয়েছি কিয়র এইতো 18 কেজি তার বংশ নালে খাইছেন না ধরুকা 18 কেজি দেখছেন না গফ করিয়া এমনি লেটা গফ দিস আনিও লই দের নবইয়া এইলা যে রোগছেন যে মানুষের নাই যে মানুষের অবস্থাহীন এই মানুষে যদি দরকা সব সময় বড়াই মাথে এই মানুষের আল্লাহ রাব্বুল আলামিনে রোজ কিয়ামতের ময়দানের দিন দয়ার নজরে ফিরিয়া যাইতেন নাই ও হাসলত যে মানুষের মাঝে আছে এই মানুষ ফসাদ সৃষ্টি হারি আর ও মানুষ যারা আছে এরা আখিরাতের পরিবর্তে দুনিয়াত ফসাদ সৃষ্টি করব খালি পদমর্যাদা হওয়ার লাগি কিন্তু এরা হইল কি খোদ আল্লাহর দুশ্মন হইয়া আল্লাহর জাহান্নামে যাইব এই খাসলত যে মানুষের ছাড়ছে না এরা প্রকৃত মুসলমানের উপরে নাই পড়ুকা নাউজুবিল্লাহ ইলাও মানুষ সমাজের মাঝে আছে সমাজের মাঝে ইলা বহুত মানুষ আছে খালি দয়ার নজরে আল্লাহ কিয়ামতের ময়দানের দিন ফিরিয়া চাইতেন নাই যদি এক ভাই আর এক ভাইয়ের লগে সম্পর্ক বহাল থাকে না আল মুসলিম ও আকুল মুসলিমে এক ভাইয়ে আর এক ভাইরে দেখলে খানিয়াড়ে চায় এই মানুষ তার রেহেমরে নষ্ট করি হলে ইচ্ছে তো মুসলমানের বাচ্চা বাইরে দেখতে পারে না তার হিংসার বিনিময়ে খালি কিয়ামতের ময়দানে যে সময় ভয়াবহ অবস্থা দেখা দিব আল্লাহ পাক রাব্বুল আলামিনে নেককারের আগে তো হইবা হলেও তো গিয়া উঠি দিবা আসরের ময়দানও উঠার বাদে কইবা মুরগাইবা একদার টেনে নেককার আল্লাহ কইবা ইগুই নিলে দেখি বলা আসর আন্দাত বুয়াতে ওয়ামতা জলিয়া ওমা আইয়ুহাল মুজরিমুন হে উঙ্গা ফাফুয়াইন উঙ্গা ফাফনির হল নেককারের হান্দাতে না তোমরা হগুন গুনাহগার হকল দিয়ে আগলো ইন্নাল আবরার লাফি নাঈম নেককার যাও ভাই বলা জায়গা ভাই ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম গুনাহগার হকল দিয়ে যাও গুনাহগারের হাতারো তো গিয়া উবাইবা তোমরা হিনো গেছলা ইদাল লাইলে গেছলাম কি আল্লাহ জান বাঁচাইবার লাগি লাস্টটা তোমরার বাইদি দয়ার নজরে আমি চাই আর না দুনিয়ার তাতে খিতা করছিলে দুনিয়া খাইতে পারি খালি বড় বড় মাত আর বড় বড় খাম বড় বড় খাম কোনটা জিন্দগিতে বালা কোনো খাম জিন্দগিতে তুই করছিলে নি খালি কাগজ ধর কি বালা খাজ খালি বাধা দিছ আমার আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইবা ইগুরি আজকে উল্টাই লাও হারা জীবন তো আটিল হে তলে দি ভাও আর উঠে দি মাথা দি বলে এখন খিতা করতাম আল্লাহ বলে মাথা তলে দি আর ট্যাঙ্ক উঠে দি এগুলো ফট করে খাটু আল্লাহ খান উল্টাও তো উল্টানি বাদে জিগাইবা এখন খিলা খিতা করা যাইতো বলে এখন কো এক কাম করো ইন তোয়ালে কবি আব্দি ইলান্নার আমার বন্ধা যে আসিল বলে দুজক ভালা বলে খিলা গেছে হইতো বলে এমন উষ্টা আনি দিবা এফালাইবাই উলে যা উষ্টার লগে যোগ পরে গিয়া অনর মাঝে ফড়ব ফড়ার বাদখানো হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর পর্যন্ত রইব কিন্তু আল্লাহর হকতনে দরকা তারে কোনো সাহায্য দেওয়া হইতো নাই এর লাগি মুসলমানি হাসরের ময়দানও বাস্তা গিলা দুনিয়াত বাস্তা গিলাতে দুনিয়াত বাঁচার তো একটা সিস্টেম আছে না নেই দুনিয়াত বাঁচতে গেলে দরকা আমরা একজনে আরেকজনের সামনাসামনি বইলাম বয়ার বাদখানো শরীয়তর হুকুম হইল কি দরকা এক মুসলমান আর এক মুসলমানের ভাই মুসলমানি নষ্ট হয়ে দিব কি হিতায় ওদের মানুষে ওলা তাজাসু মানুষের দোষটু গাইয়া বার করে এটা মানুষ সমাজও আছে নিনা নাই আপনার মাঝে কোনো দোষ নাই অথচ মানুষ পিওর আপনি 500 টাকা তারে খরচ দিলে না ওরে 8 আর বা চিনছ না ইতাল্লা খান কিফটার ভক্কিলি দুনিয়ার জমিনা নাই ইতারে আমরা গাউনালে মানুষ করি হই না ইটা মানুষ আছে নিনা নাই আপনার মন্দ যেন হরি ওলাই দিল আল্লাহ তাজাসু দুষ্টু গাইয়া বার করলো আপনার মন্দ গাইল সারা জীবনের ফাপ আপনার দরকা হে বইল আর আপনার নেকিতারে দিলেইল আল্লাহ রাব্বুল আলামিনে ও দিন দয়ার নজরে না সইয়া দুজখর আগ্নির ডালি লিবা ও ডরে যে মানুষে ই খাসলত পাক দিছে ও মানুষ ফরেজগার এরা নেককার হলুকা সুবহানাল্লাহ মসজিদ নমাজ জমাতে হইতো মসজিদ জমাতে নমাজ পড়া হইল ওয়াজিব আপনার মসজিদ জমাত হয়নি সাহাব হল ওই 4-5 জনে না 3-4 জনে ও 3-4 জন আর বাকি যারা আছে না হল আল্লাহর মেহরবানি রুজির দান্দাত আছে ঠিক আছে না সব রুজির দান্দাত ওয়াজ নসিহতে ইনো খিতাল্লা ইনো ওয়াজ হরতে বছর হাই যাইবার দরকার কিতা আমরা নমাজি নাই তা কি আর ওয়াজ ইনো ঠিক আছে না জমাতে নমাজ পড়া ওয়াজিব নাইলে আস্তা গাঁর মানুষ মুনাফিক আল জামাআতু মিন সুনানিল হুদা লা ইয়াতাহাইফ আনহা ইল্লাল মুনাফিক আজান হইলে যে মুসলমানের বাচ্চাই দুনিয়াবি কাজে থাকে জমাতে নামাজ পড়ে না আদায় করে না
আল্লাহর নজদিক এরা মুনাফিক। মুনাফিকর দরজা হতো হান জাহান্নামের একবারে নিচের দরজা। তে আস্তা গাঁওর মানুষ জাহান্নামী, এই জাহান্নাম তনে বাসার শর্ত হইয়া দাঁড়াইলো। আমরা সব আদান হইলে যদি জমাতে দরুকা শরীক হই দেই কি ও আল্লাহ কই নিন্নাল আবরার লাফি নাঈম, নেককারর অন্তর্ভুক্ত হইয়া তোমরা সারা গাঁওর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও হাজির হইবাই। না হইলে দয়ার নজরে এই গাঁওর মানুষের ভাই দি, এলাকার মানুষের ভাই দি, দেশের মানুষের ভাই দি আল্লাহ ফিরিয়া চাইতা নাই। এটা মানুষ আছে নিয়ে নাই? নামার কথায় গুছা ওটা আপনারা আপনারা কিতা ওরা বেটায় গালিয়ার নি, আমি তো গালিয়ার, আমি 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 গালিয়ানি হাদিস শরীফে কর ইনো খেরুরে তেল লাগাইয়া ওয়াজ ওরা তাইছি নি জি মাথায় না আনে বলে আইসেন তাই মানে সামনে বছর তানে হইতে হইতে নাই। আমার ওয়াজে হরইয়া কুড়ুল্লা দের আমি সময় হইয়ার না আসা নাইনি তেল লাগি আল্লাহর দরবারও শুকরিয়া আদায় করি। জমাতে নমাজ পড়া ওয়াজিব। আইজের সারা এলাকার মাসে ধরোকা নমাজ ত্যাগ করি হলাই দিলা ফয়লা জিগা নিয়ে আইব ইমাম সাহেব রে, মসজিদের ইমাম সাহেব যেই না চাইন ইমাম সাহেব আপনি কইছিলে আনি বলে জিও আমি কইছি তাই বাঁচি যাইবা জিগাইবা সর্দার সাহেব রে কইছিলে আনি বলে সর্দারি পাইছি ওই আফাওয়াত নাই আমার ফেরা লাগছে নিজে গিয়া আমি সুসার করতাম পারি না, যতটুকু তো পারি না। আপনি দায়িত্ব আদায় করি, আপনি ডাইরেক্ট কইয়া হইতে এই নমাজও না কিতার লাগি যারা নমাজও আইতো না তারা পঞ্চায়েতি শাস্তিতে যদি পঞ্চায়েতি হিসাবে দরকা শরীয়তর হুকুম ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির দরকা সিদ্ধান্ত মোতাবেক এক ওয়াক্তের নমাজ ছাড়লে প্রকাশ্য 25টা বেত তার লাড়িত মারা লাগবে। যদি একদিন দুনা খাইল তো হরে আর বাদ দিব নি মাথায় না চাব ই আইন আপনার মাঝে করবাই না বাদ দিতা যে আমরা মুসলমানের মাঝে আবু হানিফা সাহেবের মসলক যারা আছি এরার কর্তব্য আমরা এখানে করা দরকার নি না নাই? তাহলে যদি মাযহাব মানিয়া থাকে হইন 5 ওয়াক্তের নমাজ আর লগে শাস্তি দাহ্য করিলেও ও মুসলমান সুজা হইবা। আর না হইলে বেনমাজির ভাই হাসরের ময়দানের দিন আল্লাহ ফিরিয়া চাইতা নাই ও এরা হইল কি লায়নাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এরার উপরে আল্লাহ টাটা পড়ব। ফিরিস্তা হলে টাটা হলেইবা দুনিয়ার মাসে নমাজ পড়ই না হলে হইবা দূর হইতে কবি সকল ও সকলের মানুষেরও টাটা পড়বো। ও টাটায় টাটায় পড়িয়া আল্লাহ রাব্বুল আলামিনে এরারে ধ্বংস করে লইব। এই ধ্বংস তেনে বাসার নাম মুসলমানি পড়ুক সুবহানাল্লাহ। আমার মুরব্বিয়ানার দায়িত্ব, মুরব্বিয়ানা আমি যতক্ষণ জানি অতক্ষণ করতাম। আসরের দিন জিগাইবা ও আনোয়ারি আমারে জিগাইবা হ মিয়া লম্বা লম্বা ওয়াজ করছিলে তোমার বউরে ফুয়া ফুড়িরে নমাজর লাগি কইসলাইনি বলে কইসলাম তো আল্লাহ আমি তো থাকি ভাই ওয়াজ গজও গেছি কি। আর আপনারা সর্দার সকল যারা আছে যারা কইবা আল্লাহ আমি তো গেছিলাম কি ব্যবসাত বলে তুমি কিতা করছো বলে আমি রাজমিস্ত্রিত গেছি। হেরাই হেন কিতা করছো বলে আমি কাঠ মিস্ত্রিত গেছি। বলে কিতার লাই বলে ফেটর দায় দৌড়িছত নি তো ভাই আনছে ফেট কোন ও ফেট পার করিয়ে লগে লগে আল্লাহর ফিরিস্তা অকল দেওয়াইয়া আর আল্লাহ রাব্বুল আলামিনে ও যে আল্লাহর বন্দার ফেটর ভিতরে দরকার লগে লগে আগুনের খরাত দিয়ে সিরিলি ভিতরে আড়াই তৈরি হবা আংরা হতো গেলি। আর এর বাদে সিক্সিরাই শুরু আরম্ভ হইব। এই মানুষ কিয়ামত পর্যন্ত হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বৎসর পর্যন্ত ও আগুনে ফেটর ভিতরে জ্বলতে থাকবো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে থানে মুক্তির থানায়। গতিকে দুনিয়ার খাজ এক ভাই আর আল্লাহর বন্দেগি এক ভাই পড়ুক সুবহানাল্লাহ। এটা দরকার আছে না দরকার নাই? জি এর লাগি শরীয়তের হুকুম হয়ে গেল কি যে ভাই খাম করুক খাস করা হইল শরীয়তে ফরজ। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, তোমরা নমাজ যেবলা শেষ করে লিবা এই সময় তুমি তেন জমিনত ছড়িয়ে পড়ো। ছড়িয়ে পড়ার ব্যাখ্যা হইল আপনি দরুকা ফেটর বিক্রি করুকা, রুজি করুকা, হাল বাউকা, জল বাউকা, এরপরে যত নমুনার ব্যবস্থা করুকা এইখান আল্লাহর দেওয়া নিয়ামত পড়ুকা সুবহানাল্লাহ। এটা এবাদত। এখন দেখা গেল আপনারে সম্পদ আল্লাহ দিয়া দিছে হয় না কিতার লাগি আস্তা দিন মাথা মারি আমার হয় না, হায় রে আমার হইল না, হায় রে আমার হইল না। আপনি নমাজিও কা আপনার দনে করে দিল দরকার করে দিয়ে আপনার দৌড়াদৌড়ি আরম্ভ হইব। মসজিদে হলে বাড়ির খান্দার মানুষ দরকার হয় দনি হইব নাইলে ভিক্ষা করি ইটাই দানা হইতে পারতাম না। মসজিদর খান্দার বাড়িন যেটা হয় এরারে আল্লাহ দনি গনি ইজ্জতি বানাইবা। আর না হইলে ইটাই ভিক্ষা করলেও মানুষে ইটারে দানা দিতে না, এখানে
বলে এই সমস্ত জিনিস হইল একমাত্র নমাজর দরকার, নমাজর কারণে। মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দিন ওয়া মান তারাকাস সালাতা ফাকাদ হাদামাদ দিন। ওদের আল্লাহর ঘর বইছি আমরা, খুঁটি ছাড়া ঘর জেলা টিকিয়া রয়ে না, ফড়ি দিব। ইসলামর কুঠি হইল ফার্স্টার মাঝে কলিমা, নমাজ, রোজা, হজ, জাকাত। বনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। হাসানাইনি ওয়া সাওমি রমাদান। ও যেন ফার্স্টটা কুঠি উড়ে ঠিক। এখন কো রোজা মাইয়া দিন এই যে আমার আব্দুল্লাহ জিয়াদি সাহেব এতেন বয়ান দিয়েছেন রোজার, আমরা তো মনে করি আর রোজা খুব মূল্যবান। তে নমাজ যে নমাজ রোজা যে মানুষের দরকা আদায় করিল্লা একটা নমাজ পড়লাই না, তোমার রোজা রোজা হইব নি? মাতই না চাব হল আস্থা দিন তাই তো দরকা বয়ান দিছেন। আমরা আলিম হলে হইতাম রোজা মাসও রোজা রাখলাম কিন্তু এক নমাজ পড়লাই না। তো রইল নি ভর চাড়ি দিলে সেখান রইছে নি বলে কি তাহলে আস্থা মানুষ এখন ঠিক আছে, তোকে মারিলে ডাইনর চকুর তেইগো নষ্ট হয়ে গেল, মারি দিলে হ চকু শেষ। আত এখানো বাড়ি মারি দিলে গেল গিয়া ঠেঙ্গা খান ভাঙ্গি তৈরা আমলাই ই রোজা টুন্ডা হইতা হলো। খালকে মতন ময়দানো এই টুন্ডা যাইতা গিলা মাতই না রে চাব যাইব নি লইয়া ডাক্তার লাগিতা ও হুতুল্লাহ জিগাইবা রোজা তুমি যাও না কিতা লাগিলে আমার দুনিয়ার তাতে এমনি সমর মর ভাঙ্গি তুই আস বলে কিতা বলে নমাজ নাই। এক গাঁত বসবাস করি, এক ঘরে বসবাস করি, দুই জালে কেন ঠিকতে পারেন না? ইলে মানুষ আছে না নি এগিয়ে আর করে ধরুকা খালি দেখছো নি থান ঘুরে দিলেছেন তুম গুছি আর খলজা দিলেছেন, আমার ইগুরে দিলেছে গলার আড়, আমার ইগুরে ফাঁক দিলেছে। ও ওখান গলার আড় আর দুমগুজি লইয়া মায়ের হরি দুই বাই ঠিক আছেন কিন্তু দুই বাইর বুকে ধরে ঠোলা আগলাই হলাইছেন কিতার লাগি? ইটা মানুষ আছেন নি সমাজ না নাই? তাইলা যদি কোনো মানুষ কেউ তাকি থাকে ও হাসলত যদি ছাড়ে না তাহলে এই মানুষ ব্যস্ত যাইব কিনি মাতুন না যাইব কিনি? তা আমি ব্যস্ত এইবার হত হইল কি রোজা গুণ রাখতাম। রোজা রাখতে গেলে হইলা মিশা মাছ চাড়িতে যেমনে নিরাই বইছি নিরাই বইয়া আর ইয়া দরকা আনাইলে গালাগালি আরম্ভ বইছে। যেদিন রোজা রাখবা দেখবা একটা মানুষ বুতু কুত্তাইন তো লাগান হয়েছে ভাই নাই নি বুতু কুকুরর লাগান ও হায় রে হে দেখবা উমা ফেলাইতে পারে না মুখে দি বুতর হেনার লাগান এমনি মানুষের ঘুরে দি সানিয়া ফেলা। রোজা রাখছো তুমি মান সমাতা না যা চুপ থাকতে। দুইটা জিনিস রোজাদারের লাগি আল্লাহ দান হরি দিয়া দিছেন, ফারহাতুন ইনদাল ইফতারে ওয়া ফারহাতুন ইনদাল লিকায়ে রাব্বিহি। পয়লা নম্বর হইল রোজাদারের লাগি দুই খুশি হইল কি রোজার সময় খিতা ওর তাই ইফতারের সময় নিরাই চুপচাপ বয়া। ইফতারের আগে যেন এক বুতু জনম হইবা অকলটিয়ে কিলা খাহরা হারি লাগতা আসা নাইনি সানা বিরান চারটা লইয়া লাগিছে কি মায়ের হ্যাঁ থর করে লইলে বেশি মরে লইল কম মসজিদ হইয়া কুস্তি হরিয়ে দেওয়া তালু তুলু উঠাইয়া আটু উঠু ভিজকাইয়া দৌড়রা আলি লাখতর না ও ই রোজা কিতা রোজা রাখলাই তুমি আটু ভিজকানি রোজা নি খালি কিয়ামতের ময়দানের ইটার ভাই দয়ার নজরে আল্লাহ ফিরিয়া যাইতাম নাই। আর ফারহাতুন ইনদা লিকায়ে রাব্বি যে মানুষের রোজা রাখি লইছে ডাইরেক্ট পূর্ণিমার রাতকুল্লা খান রসুল্লাহর দিদার নসিব হইব, সান জেলা দেখিওয়ালা রসুল্লাহ আল্লাহর দিদার নসিব হইব। একটা হইল রোজাদারের ইফতারের সময় আর আল্লাহরে দেখার সময় পড়ুকা সুবহানাল্লাহ। এটা যদি ভাইবার হইতে পয়লা নম্বর জিনিস মিশা ছাড়িতে হইব। একজনে আরেকজনের মিশা অপবাদ এরে আরও জিনিস হইল কি অমুকর বহিও তা করছে রে হাই রে হাই দেখছো না এই বেটি চিনছ না ও যে বলা মানুষের বেটি সম্বন্ধে যেন বহুত মানুষের মন্তব্য হরই খালি কিয়ামতের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনে এরার ভাই দয়ার নজরে ফিরিয়া যাইতাম নাই। ধনী মানুষ যদি সেউ দরকার হয় ধনী মানুষে যদি ধন সম্পদ রে হকতে খরচ করে না কিফটে হয়ে যায় কি আল্লাহ ধন দিছেন কিন্তু হে নিজেও খায় না মানুষরে হওয়াইতে ইচ্ছুক নাই। হাসরের ময়দানের জিজ্ঞাসা তুমি ধনী আসলাই বলে জি হয় তার ধন নিতা কিতা করছেন বলে এখন কিলা কিতা করা যাইব বলে ওই আমার ইটা পড়ি রয়েছে বলে তো ওটা করবে এক কাম করো ওকে টুটাবাই দি হাফ বানাইয়া আনি খাব তখন হাফে আইয়া মারবো খামর তো মারার বাদে ওই ও সাপ হইব আপনার সম্পদ ধন সম্পদ সাপ হয়ে যাব খামর মারবো আর একদার তনে হইব আনা মালুকা ও আনা কানজুক আমি আসলাম তোর মাল আমি তোর সম্পদ ও তোরে হামলাই আর এক এক কামড় মারবো আর ৭০,০০০ বছর পর্যন্ত খালি বিষ উঠা আরম্ভ হইব।
তো ওইটা যেন দো নহল হলি হলি তো ইয়া খবরও লইয়া যাইতার নাই আর নিজেও হয় না মানুষেরও দেই না আল্লাহর হতেও দেই না হাসরের ময়দানের দিন আল্লাহ ইতার ভাই দয়ার নজরে ফিরিয়া যাইতার নাই ও খাসলত যার মাঝে আছে শাড়ি দিলে তাই পরহেজগার আর না হইলে এরা দুনিয়া আখেরাতর লাগি আল্লাহর কাছে দায়ী থাকবা পড়ুকা নাউজুবিল্লাহ। আরও জাতর মানুষ হইল কি যে বেটি ঘুমতো নে উঠার বাদে খালি ওবার তো নে বাড়ি ফাঁকায় আর খালি বেটিন তোর দুষ্বার করে ইটা আসি নানি চুন লইছে কিতা মনে করো একেবারে আস্তা দরকা এগুলো না শুন হাউরি বরিলিস আর এই বড় দরকা হাসিয়া ফান গুয়া তহান লইয়া গালে দি টুটটাও আনাইছি আরে আরে হরে যদি হয় মাথা দোয়ালা থর হরে যদি হয় স্বামী বা ফিসে গেছিও তাই অন্তনে গর্তনে বেটারে না জিকেই এমনি দৌড়ো আস্তা এই গাঁর খিগুর গড় হইল খিগুর গড় হইল খিগুর খিতে হইল সারা হলতা লাগাইয়া 3 গড় দিয়া সাড়া লাগাইয়া তুইয়া আইসে বারইয়া খালি কি জিকেই বা আসরের ময়দানের দিন তুমি খেয়ে আসলে বলে মই জানি বলে তুই কিয় বেঠি তুই তো বেঠি নাই বলি নিশায় হুবাই তুই সাই তো আর তুই তো শয়তানোর লেঙ্গুড় আসলি যে ভাই গেছে তোমায় ফেসাইছ তো শয়তানোর লেঙ্গুড়ো দি ফিরিস্তে হলে হইবা ধরবে ওগুলো লেঙ্গুড়ো তো ফিরিস্তে হলে ধরবার লেঞ্জিত বুঝছেন লেঙ্গুড়ো ধরার বাদে ফিরিস্তে হলে হইবা খিলা কিতা মারা যাইতো আল্লাহ বলে এইগুলো এখন লেঞ্জিত ধরো না বলে দরিয়া কিতা বলে লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন তোমরা জাহিম দুজক দেখছো না এখন দেখবাই অবিশ্বাস করছিলাই এখন তুমি তাই নিজ চৌকে দেখব দেখিয়ান আগে বিশ্বাস আসিল না এখন তোমরা যাও তো কইবা আমরা এখন যাওয়া তো সম্ভব না ফিরিস্তা হলরে আল্লাহ কইবা তোমরা দেখি এবো বই রিলে বলে আল্লাহ অর্ডার দুগা কিতা বলে প্লান্টিক কেক মারস না বেলা দেশ না সে করি মারস না ওয়ামা জাআলনা আসহাবান নারি ইল্লা মালাইকা লগে লগে ফিরিস্তা হলে ফিটিয়া নিয়ে আল্লাহর জাহান্নামের অগ্নির মাঝে ফেলাইবা হাজার হাজার বছর পর্যন্ত মানে এই মহিলা অগ্নির মাঝে বসবাস করবা আল্লাহর পক্ষ তনে কোনো সাহায্য নাই দয়ার নজরে এই মহিলার ভাই দয়ার নজরে আল্লাহ হাসরের ময়দান এরার ভাই ফিরিয়া চাইতা নাই আরও দেখ মানুষের ভাই আল্লাহ ফিরিয়া চাইতা নাই বলে এই মানুষকে মহিলার মাঝে ওলা মহিলার মাঝে হইল এক দাগ আর এক দাগ মানুষ অত্যাচারী মানুষ আল্লাহু আকবার অত্যাচার কিতা আপনি ভালো মানুষ কোনটাত নাই হে খালি বদলামও আছে বেটা মানুষ খালি বদলাম করে তান দন সম্পদ আল্লাহ দিছে নিগুড়ে খে হইলে ওলা ও মসজিদে হইলে এটারে মনে করতেই আপনি ওয়াজ মাহফিল আর যদি মহফিল ছাড়া যেন তাজ নাই পাঞ্জাবি নাই নমাজ টমাজ নাই এটার নাম দিবা আজকে অমুক জায়গায় বিনোদন অনুষ্ঠান হবে কিছু ভর্তি ভর্তি হইল এরপরে গান বাদ্য হওয়া হইল হলাইলে নাচিলাই এর বাদে আল্লাহ আমিন হইয়া মিলাদুলা ধরা না একটা উঠি ডাক্তার হইয়া ইয়া নবী সাল্লাম আলাইকুম কিতা কিতা আজকেও বেড়াই দিয়েছি আমরা রবাই দিন বেড়াই মিলাদ শরীফ পড়ে আমি শুনিয়া আশ্চর্য হয়ে গেলাম সকলের ইয়া নবী সাল্লাম আলাইকা হওয়ার বাদে এসে দেখি আরম্ভ করে তার বাপ দাদার নামে মিলাদ পড়ে এটা বুঝছেন না আপনি এখন বাপর নামে ধরে আমরা ফির সাহেব ওই লাগি ফুলতলি সাহেব তো ফুলতলি সাহেবের নামে মিলাদ হইব নি জি যদি হয় হ্যাঁ আমি আমার উস্তাদে হয় আওয়ার মুর্শিদ ফুলতলি পেলা কো সালাম শামে বজমে হেদায়ত পেলা কো সালাম ওইবনি মাথিন না ইয়া নবীর জায়গাতে হ্যাঁ আজকে তো হইল বেড়াই দেখলাম আল্লাহ হজরত পে লাখো সালাম আল্লাহ হজরতর নাম আহমদ রেজা খান ও ব্যক্তিরে দরকা সালাম জানাইল মিলাদর বাজানো আরো কয়েকজনের নাম কইছে জি জি কথা করা নানি মিলাদ হইল নবী মোহাম্মদুর রসুল্লাহ থান মিলাদিন কিয় আমার ফের ফুলতলি যাবর মিলাদ কি আমার বদরগুড়ি যাবর মিলাদ কি নবী মোহাম্মদুর রসুল্লাহ ওটা করে তো মানুষ ধ্বংস হয়ে গেল কি আমি বুঝাইতাম পারছি নি ইন্নাল ইনসান আল্লাহ ফিয়ে ফরসরি ও মানুষ ধ্বংস হয়ে গেল সাহাব হল কি আল্লাহ জান আলিম হল এখন সঠিক নাই এক আলিমি একটা হরা আরো আলিমি একটা হরা এখন আমরা আমার ৫০ বছর বাঁচি দিতে আর ফাইতা নাই ও এবারকু শেষ করিলাম ও মনে হয় আমিও যদি বালা আমরা যদি বাপ বুধবাইতে ওয়াজও বাড়াই মান নইলে ওয়াজ এখন ব্যবসায় রূপান্তরিত হয়ে গেছে
ব্যবসায় রূপান্তরিত একজন অমুক জায়গায় যারা 90,000 টাকা, অমুক জায়গা 70,000 টাকা। আল্লাহর নবীজন দিন ইসলাম গেছলা কোন জায়গা তিয়া 1,000 টাকা দিয়েছিল, সারা সম্পদ কুয়াই ফেলে ইচ্ছেন। কিন্তু হ্যাঁ আইজ পর্যন্ত এমন কোনো মানুষ আছে নি, ও হুজুরে আমার আইজ কত বছর ধরে আনই না, আইজ তো 19তম মনে হয়, তো 19তমার প্রথমতম আইসলাম তো আমি। আইজ 19তম, কিন্তু প্রথম যেদিন আরম্ভ এদিন তো আইসলাম। জি আইসি নানি, তো প্রথমও যদি ইয়া থাকি আইজ 1900 আইলাম, আইজ 1900 মাথাত পাওয়ার চলে। একদিন কইছি নি বলে আমার 10 টাকা নোট দেউকা চাই, জি হুজুর কইছি নি, হয়েছি নি কোনোদিন, বা কোনো জায়গা তেমন মানুষ জন্মিছে নি বলে আনোয়ার হিসাবে ওলা হয়েছেন। আল্লাহর দিন দিয়ে প্রচার কর্তা ফি সাবিলিল্লাহ আলোতে। এখন দেখা যায় আলিম হলে কন্ট্যাক্ট করি শুরু আরম্ভ হইল। এখন কন্ট্যাক্টর জমানা শেষ হয়ে যাও কি, আর পয়সা আল্লাহর দরকার পকেট খালিও কের বাদে দরকার হলে আমরা আইব, আর না হইলে তো আল্লাহর মেহরবানি চলছে, লড়াই চলবে। তারার সালার ঘর আমরা নিরাই বইয়া দেখি থাকি, হয়েছে না নি? ও কিয়ামত শুরু আরম্ভ হইল। এর লাগি আল্লাহ এর লাগি আল্লাহর দরবারও শুক্রিয়া আদায় করি। আলিম হল মানুষ, এটা তিন দাগিরে তো হইলা আসরের মাঠও আল্লাহ প্লান্টিক কিক দিতিবা খানো গেলায় রে তিন দাগি বলে খেরা আল্লাহ জি ফয়লা তিন দাগিরে ডা দিবা। ফয়লা দাগির নাম হইল আল আমিরুল জাবির। বিচারি হানরে তোমরা জুলুমগার বিচারি হল বলে কিলা খিতা করতায়, জি বিচারি হলোর মাঝে জুলুমগার বিচার। আল্লাহু আকবার। এমন মানুষ সমাজের মাঝে আল্লাহ রাখছই। ও সাহাব হল নমাজও পড়ে না, রোজা রাখে না, ইমামর বিচার করে, এটা মানুষ আছে নি? সাহাব হল বলে ইগুর মর্যাদা ফাদলুল আলিমি আলাল আবিদে কা ফাদলি আলা আদনাকুম। একজন আলিমি আর একজন মূর্খ যতখান ব্যবধান, রসুল্লাহ আর উম্মতে যতখান ব্যবধান। পড়ুক আস্তাগফিরুল্লাহ। আসমানে আর জমিনে যতখান ব্যবধান, একজন উমি আর একজন আলিমে অতখান। এখন দেওয়ান জান চাই সারা আলিমর লেঙ্গুলে দি ধরো মুরাইবার লাগি খালি এবার যত মূর্খ হল আছে নহলটি খালি আলিম রে সানরা নানি মাতুই না নে চাব। ও কিয়ামতের এক আলামত জমিনও আইছে। ও জেগিয়ে ধরো ও আলিমর লেঙ্গুলে দি গুঠানি শুরু করবো, তার বংশরে জ্বালাই বেলাই দিছে। জানিয়া দেখেন জানি তার বংশ দুনিয়ার ঠিক তৃত নাই, ইতারে ধরো ধ্বংস করি বেলাই দিবা। ইন্নাল ইনসান আল্লাহ ফি খুসর, ই মানুষ ধ্বংস হয়ে গেছে। এখন একজন আলিমর মর্যাদা হতো হাই রে হায়। শয়তান একদিন গেছে, শয়তান গিয়া একদিন দেখা যায় ও মসজিদে দিয়ে হামাই দিত। মসজিদ শয়তান এখন মসজিদেও যায় গিয়া, বুঝছেন? আগে তো মসজিদ যাইতো না। বলে কিলা কিতা করলে হয়, আমার তো নিজের ফ্রেন্ড হল আছে, বুঝছেন নি? আমার বন্ধু বান্ধব যারা আছেন তারারে আমি তার ভিতর জ্বালা দিয়া ছাড়ছি। হে যদি রীতিমতো যাইতো কিবারে গিয়া একটা মাত্র ডোজ দিব আপনি, বলে তাজাস পালা আসত নেই খালি যদি এমনি চাইলতো আর সিগুর রাগ উঠি দিব, আরবার হমনে চাইব এমলা চাষ কেনে, এমলা চাইল কেনে তোর কি ধরেছে শিকাইলে মোক মারিল গুছি একটা। আল্লাহর মেহরবানি নমাজ পড়া দূরের কথা, আমার লাগান বুড়া জুড়া যারা আছেন হটি উঠি ছুটাই ইলা 2-4 আর 2-3 ট্যাং যাই থাকি আরে ইলা বহুত মসজিদ একেবারে ট্যাং টুং ছুটাইয়া যারা তেইটা ভারের মসজিদ তো ডাইরেক্ট দরকা আগে আগে লাহলা হলে শয়তান দৌড়িতে, এখন মসজিদ পর্যন্ত আল্লাহর মেহরবানি যায় গিয়া হে মসজিদ পর্যন্ত দখল করিয়া যাচ্ছে। তে গতিকে ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ কইল হে বনি আদম হল, আদমর সন্তান হল, আল্লাহ তা'বুদুশ শাইতানা, শয়তানের ইবাদত করিও না। তুমি যে শয়তানের ইবাদত করিও না, ও আনিয়াবুদুনি, তোমরা আমার ইবাদত করো। আর যদি আমার ইবাদত থাকো হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা এই ওখানে হইল কি সরল সোজা পথ। পড়ুক সুবহানাল্লাহ। এই দেখা গেছে দরকা একজন মানুষ ইমানদার মানুষ যদি একজন শয়তানে একদিন কো গিয়া দেখে একজন ইমানদার দে ফরদের শয়তানে এক বুজুর্গ গিয়া দেখো শয়তানে ফরদের এক বুজুর্গ জিগাইলা তুমি ফর দে ওখানে হাঁচিও না রে ভাই, এই বেটায় যদি লড়াইয়া উঠি যায় এমন খান্দা খান দিব, এর বাদে দেখবা তোমার 20 বছরের ইবাদত দেখো ডাইরেক্ট আগে দিয়ে বাড়াই দিব। তে গতিকে ই বেটারে ডাকিয়া তুলিয়ার না আর নেই, ই বেটারে খানদানির তো নেই। আমি নিরাই চোখ করি আমায় ঋষি তো বেটারে লড়াইতাম নাই বলে হে বেটাই লাভ হইলিব বেশি। ও আল্লাহ কি তেল লাগে ইমানদার মানুষ যেই না সইন ইমানদার ডে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বহুত বড় মর্তবা দিছেন। এখন ইমান রক্ষা করতে গেলে আপনার আমার কর্তব্য হইল মিশা মারতে নেওয়াস্তা।
মিশা মাত্তনে যে মানুষ বাঁচিছে এ মানুষ পরহেজগার। আর যে মানুষের মাঝে ধরোকা মিশা মাত বাড়ি গেছে গিয়ে আল্লাহ পাক রাব্বুল আলামিনে এই মানুষরে ক্ষমাইতা নাই, দয়ার নজরে আর বাইদি আল্লাহ ফিরিয়া যাইতা নাই, মিশা মাতান ছাড়োকা। এরপরে ধরোকা মানুষের বালাইয়ের দিকে আগুকা। লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস। মানুষে যদি যে মানুষে লা ইয়ার আল্লাহ দয়া করতে নাই, মানুষের বাই যদি দয়া করে না। ইয়ো আসলা ওর নাম কিতা বাদশাহ হারুনুর রশিদ সাহেব। বাদশাহ হারুনুর রশিদ সাহেব ওর কিডনি নষ্ট হয়ে গেল। তখন গাঁর যেটা মানুষ আছিল এর মাঝে ডুল ফিটাইছে আমারে কিডনি খেয়ে দিবে। তো গরিব একবার মানে হুরুর তো হয়ে গেছেন বেশ, তাহলে খাইবারও তো নাই, আর কোনো খাম নাই, তার একমাত্র খালি হুরুরটা যা ফারছে বেসাইছে, বুঝছেন নি? হুরুরটা খুব বেশি। এখন হুরুরটা বেশি গেছেন কি বেশার বাদ ওখানে সুন্দর হুয়া এগো হুরু অগুরে হইয়াছেন বলে এক কাম করো, খাইবারও তো নাই, তেও হুয়া অগুরে দিলেই বলে ছোটো বাচ্চারে নিয়ে দিলেইছেন। হি বেটায় ও বাচ্চাও গিয়ে রাইত খান্দের। তে রাইত যে সময় খান্দা আরম্ভ করছে কয় আল্লাহ আমার বাপে তো দিলেইছে না নি রে বা আল্লাহ, জল্লা তো রাত আমারে তো খাইল খাটিলেই বা কিডনি খাইলে তো মুই বাঁচতাম নাই। তো আল্লাহ পরওয়ারদিগারে আলম তুমি আল্লাহর কাছে হইয়ার তুমি আল্লাহ আমারে হেফাজত করো। সারা রাইত খান্দে ও কারণে আর হইতে আছে আল্লাহ যদি আমার বাবাই আমারে পয়সার বিনিময়ে আনিয়া আমারে দিলেইছেন জল্লাদর রাত খাইলে আমার বাপরে যেবলা আগ্নিত ফেলাইবা, এদিন আমার বাপ মার সিটকার তো আমি শুনা লাগবো। আমি তো আল্লাহ শান্তিতে রাখবো, যেহেতু তাই আমারে খুন করে দিয়েছেন, আমার ঠিকানা তো হইলে জান্নাত। আর যে বাদশাহ জিন্দেগিতে ফুলের একটা ইটা গাইছেন না, ও মানুষের যদি গাত আগুনের সিটাও অকল পড়ে আর সারাই যদি জাহান্নামের আগুনের গদা দি বাড়িয়াইন তাইন যারবা কিলা হইয়া খান্দের। বাদশাহ হারুন রশিদ গর্তনে বারোইছেন, বারোইয়া আর খান্দা উনি করে দিয়া জিগিন এই উরুটা খান্দস কোনে রে বলে খান দিয়ার আপনি খেয়ে বলে আমি এক প্রতীক রে বা তোর খান্দাও নিয়ে আইসি বলে খিতালাই খান্দাস বলে রে বা আমার বাপে আমার খাইতা বাটনা দেখি আমারে বেশি লেইছে। আর এখন খুব বেশি লেওয়ার কারণে আমারে তো হইছি বাদশাহ বলে জবর ইলেইবা আর কিডনি হইয়া মারি লইবা। তা আমি চিন্তা করি আর আমার বাদশাহ আল্লাহর কাছে জবাব দিবা কিলা আর আমার মা বাপে আল্লাহর কাছে জবাব দিবা কিলা। যেমনে ই কথা খান কইছেন বাদশার দিলর পরিবর্তন ঘটি গেছে কি ডাক দিয়ে আনিয়া গর্তনে লইয়া গিয়া হইলা বাবারে অবাই আয় তোরে আমি মাফ করে দিয়া দিলাম আমি খোদ বাদশাহ। বেটা গিয়া নিরাই হইতেছেন তখন স্বপ্নে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা দিয়েছেন বাদশাহ হারুন রশিদ। জিজ্ঞাসা ও আল্লাহর বান্দা তোমার কোন জায়গাত বেদনা বলে আপনি কে বলে আখেরি জবানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আইয়া আমারে জিগাইরা বলে তুমি বড় দুঃখী মানুষ, আমার এক উম্মত অসহায় মানুষরে তুমি আইজ দয়া করছিলা, এর লাগি দেখা করার লাগি আইসি। দেখাও চাই কোন জায়গাত। আল্লাহর হাবিবে মুখতনে লফ মুবারক লাগাইয়া টানি কেন দরকা সিন্ধি গেছে। বাদশাহ হারুন রশিদে ফরমায় 40 দিন পর্যন্ত আমার এই জায়গার মাঝখানে খালি খুশবু জারিয়ে হইতে আছে। এর বাদে তান বেমার কমি গেল। এর লাগি আল্লাহর রসুলে জানাই লা ইয়ারহামুল্লাহু মাল্লা ইয়ারহামুন নাস, যে মানুষের ভাই দয়া করে না আল্লাহ তার ভাই দয়া করে না। এর লাগি দুনিয়ার জমিনও সামনে দিয়ার রুজমাইয়া দিন মানুষে খাই না রোজনডে সদকা দেয়। একদাক মানুষে খায় সদকা দেয় না বলে সদকা দেওয়ার রোজা মাস হইল কি এক ফরজ আদায় করেন যদি 70টা ফরজর সওয়াব পাইবা, এক নফল করলে একটা ফরজর সওয়াব আপনি পারা সুন্নত আদায় করলে। এখন দেখা গেছে সদকা বাইরা কথা জোহাত দেওয়া মানুষ আছে নিতা খরচ করি আনি তোমারে লইয়া খাই ফেলাই দিব তো হে নিজেই কেন নাই। জহাত যারা যারা দিছে না এরা মানুষ জাকাত দেনেওয়ালা মানুষ এখন সংখ্যা কমছে না বাড়ছে? বাড়ছে। তা বাড়লেও তারা ধরুকা তারা আনি লইব তারার দূর দূরান্ত নেই, কিন্তু তারার কিন্তু তারা ইত্য নাই। এরা জহাত দেনেওয়ালা মুসা আলাইহিস সালামে জহাতর আইন জারি করলা, এর বাদে এক বেটি ঘুরে দিয়া থান উপরে বদলাম তুলে দিল। এক বেটি হি বেটিরে উঠিয়া কই না এক কাম করিও, যেদিন মুসা আলাইহিস সালামে জহাতর মাতবা পুরো হকলটি মিলিয়া দেখুন নাম হইল কি হারুন। তো হারুনে হইল এখন এক চান্স যায় তাই না একটু বইবা বেটিরে টাকা পয়সা সোনার উপর দিয়া আর এগুলো লাইন করি বইতেছে। আর যেমনে দরকার তাই গিয়া ওয়াজও লাগছেন জগাত দিতে হইব, অন্যার কাজ ছাড়তে হইব, জিনা বেবিচার ছাড়তে হইব। এক বেটিরে দেওয়াইয়া জিনার তহমত তুলিচ্ছে ফরুক আস্তাগফিরুল্লাহ। যেমনে জিনার তহমত তোলা শুরু আরম্ভ করছে ও সময়ে সারায় ও হারুনে উঠিয়া তার ফক্কর মানুষ বাড়াইয়া উঠিয়া হইল হে মুসা যদি কোনো মানুষের জিনা করাতে তারে কিতা করা লাগবো বলে ও শাস্তি দেওয়া লাগবো।
বলে শাস্তি হইতে তুমি তো এইটা শাস্তির উপযুক্ত। বলে খেয়ে কইছে, বলে হইল বেটি, বেটিয়ে কইছে, বলে বেটিয়ে কিতা হইল, বেটিয়ে এখন তারা পয়সা দিয়ে বুঝাইছে না, ও বেটিয়ে নিরাই বইয়া চাই দিছে। আর ও টাইমে দিলর পরে কই দেখিলে আল্লাহর নবীর বিরুদ্ধে মারতাম, লগে লগে ও বেটির মন্থনে দরকা পরিবর্তন আইল, আর লগে লগে ও মহিলায় হওয়া আরম্ভ হইল, আমি মিশা মাত মারতাম পারতাম না, আমারে কিছু পয়সা ওয়ালি দিয়া আর তাই নাইন চইনা নিয়ে এরা এরা এই ব্যবস্থা হচ্ছে। আমার হাতানে মিশা মাত মাথাই লইছে, তবে আমার হাতানে মিশা মাত মাথাই লইছেন বলে আশাও নি আল্লাহ। ও লগে লগে আল্লাহর দরবার মুসা আলাইহিস সালামে কইন, আল্লাহ আমার চাচার ঘরের ভাই আছিল, আমার চাচার ঘরের ভাই হইল হারুন, হেও বড় গরিব আছিল, আমি তার লাগি দোয়া করছি, তুমি আল্লাহ সম্পদশালী বানাইয়া দিসলাই। এখন জহাতর হুকুম হইল 70-2.5 দেওয়ার লাগি, হে হয় এটা জরিমানা হয়ে গেছে কি, সুতরাং কোনো মন্ত্রে না ভারিয়াই আমারে মিথ্যা তুহমত দিয়া দিছে। আল্লাহ পরওয়ারদিগারে আলমে জানাই ন মুসা, আমি এখন তোমারে কিছু সময় লাগে মাটিরে নির্দেশ দিয়ে মাটিরে তোমার থাবে বানাইলাম, তুমি মাটিরে নির্দেশ দাও, ডাক দি জিগাইলা কিছু সময় তোমারে সুযোগ দিলাম, ও মাটিরে ডাক দি জিগাইলা হেই মাটি গ্রাস কর, ও কইতেও লগে লগে শেষ মতো মুসা আলাইহিস সালামের দরকা হতায় তার লগর যতগু আসলা হতারে দরকা ঠেঙ্গিমা খাইল মুরে দিকে লগে, এর বাদে আটু, এর পরে মুরেদি টানে, এর পরে মুরেদি টানি টানিয়া হারুনের যা সম্পদ আছিল সারা মাটির তল ললিল, আর তার সম্পদের আল্লাহ খুঁজিয়া দিলা, খুঁজিয়েও হইল না। কিন্তু আইজ হারুনের হতন ঘটিল জহাত না দেওয়ার কারণে, আর মুসলমানের বাচ্চাইন বকিল হইয়া দরকা কারুনার রূপ ধারণ যারা যারা করবা এরারে আল্লাহ রাব্বুল আলামিনে ধ্বংস করি বেলাই দিবা। হাসরের ময়দানের দিন এরার ভাই আল্লাহ দয়ার নজরে ফিরিয়া যাইতা নাই, ইন্নাল ইনসানা লাফি খুসরে পড়কা নাউজুবিল্লাহ। প্রসঙ্গটা হইল জিনিস মানুষ আর দুনিয়াত মাসে খালি ফিতনাবাজ সমাজের মাঝে আছে, আছে নি না নাই? ফিতনাবাজ মানুষ সমাজের মাঝে আছে, ফিতনা একজনে আরেকজনে লাগাইব, একজনে আরেকজনকে খোয়াইব, ইটা ওইবার যদি খেরুর থাকে বা আল্লাহর দুয়াই দি হরাম আপনার আর হাও হা নদরিয়া আর গাঁর যা আছে ই গাঁও তো আজও তো আইসি না নি মাতুই না নে চাব আপনার আর হওয়া ধরলে মোর গুণ হইব নি, আমি আমার গুণারে মাফ, আমি আমার গুণার বায় চাইয়ান না। মুসলমান হিসাবে যেভাবে আল মুসলিমু আকুল মুসলিমে রসুল্লাহর সাহাবায়ে কেরামে জেলা বাই বইয়া সারিয়া আসিল, সবর ভিতরে এই কাম থাকতো। আমার কাছে ও আল্লাহর ঘরে বইয়া ওয়াদা হরুক আমরা থাকবই না, থাকতো নাই হাসাও নি জি একটা গিয়ে মুখে দি লড়াই না, একটা তকবির দোকান আর তকবির ও ওখানটা থাকতো। 2 নম্বর প্রসঙ্গ আল্লাহর দয়ার নজর টানে বঞ্চিত হইতা না। 2 নম্বর জিনিস হইল কি দরুকা হিংসা খান করতাম না, একজনে আরেকজন ফরর ক্ষতি দেখতাম না, একজন ফুড়ি বিয়া দিবার দিতে আরো দরকা গিয়া তাড়াতাড়ি বাজারও কি যেমনি জিকেই লইছে এইগুর ফুড়ি সম্বন্ধে দেখিতা জানো তা মানুষের কোনো খাসলত নেই। আইয়া কইলে এক মানুষের হতা হিগু আগলস করিছে একা হইয়া যার কি বেলা মানুষের ফুড়ি বিয়া তেল না, ই খাসলত যার মাঝে রয়েছে আল্লাহর দুয়াই দিয়ে হরাম ফাওয়ানো দরিয়ার বাবা হল মাই হল মাই হল ওখান তা আল্লাহর রাস্তায় ছাড়ো, আর না হইলে দরকা মুসলমানের টিকিয়া রইতে হাঁটতে নেই। আর আরো জিনিস হইল কি খার আগে খে মুরব্বী না হয়ে যায়, তুমি ফাজত নমাজ পড়ো না তোমারে খে মুরব্বী মানে এলে মানুষ আছে নানি সমাজও বহুত মানুষ আছে, আমি নমাজ পড়ি না কিন্তু আমি সেই নেতৃত্ব দিতাম, এটা সমাজও মানুষ আছে নানি। তিলকা দারুল আখিরাতু নাজআলুহা লিল্লাযিনা লা ইউরিদুনা উলুওয়ান ফিল আরদি ওয়ালা ফাসাদা। ইটা খাম আছিল ফেরাউনর, ইটা খাম আছিল নমরুদর, ইটা খাম আছিল আবু জাহিলর, ইটা খাম আছিল দরকা আবু লাহাবর, ইটা খাম আছিল শয়তানর। আইজ আমরা হেরার তরিকাত গেছি নি মাতুই না সাহাব, আমরা হেরার তরিকাত নি না, আমরা মুসলমানি তরিকাত। ও আনতুম মুসলিমন, আমরা মুসলমান হইয়া আল্লাহর কাছে যাইতাম, এর লাগি আমরা বাদ জিনিস ছাড়ুকা আর অহংকার গৌরব বড়াই আমারে আল্লাহ দিছে হুমুকরে দিছেন না, এই সমস্ত জিনিস ছাড়িয়া মুসলমানের খান্দে খান্দে সারি বান্ধুকা আর একমাত্র আল্লাহ একবার হইয়া একলগে সিজদাত যাওকা রুকুত যাওকা দেখবা দুনিয়া আলাদা রাব্বুল আলামিনে ই গাঁর মাঝে গড়ের মাঝে এরপরে দরকার তার বংশের মাঝে আল্লাহ বরকত নসিব করছে হোকা আমিন। আমি আর কিচ্ছু হইতাম যাইয়ার না বলতে কিতা হইতাম আমি ও তুলার মাঝে আল্লাহ ফতন গোটাইলা কি আলোতে দেখে হোকা এগুর দুশ্মন আর বই যায়নি। নুয়ালাই সাল্লাম উঠলা কিস্তিত, কিস্তিত উঠার বাদ হয় অঙ্ক কিলা কিতা করা শয়তান উঠি গেছে কি দিও গাদ্দার লেঙ্গুড়ো ধরিয়া বলে গাদ্দা উঠে রবা দিয়া লেঙ্গুড় বার করাই এমন থারে তো আর করো না বললে উঠছাই হে লেঙ্গুড়ো ধরি দিছি ওলা
টান মারি ধরার মাথায় উঠো চলবে হে যারে যারে শয়তান উঠ কইরেও চান্স হইলিছি আমি গাদ্দার লেংলো ধরা আর হেউটি আরিয়া কয় উঠ শয়তান উঠ যেমনি কইছেন নূহ আলাইহিস সালামে উঠ শয়তান আর লগে লগে জামখি দিয়ে উঠিছে উঠিও আরম্ভ হয়েছে যা যতলে দি ফতরা আল্লাহর কাছে হয় না আল্লাহ গিতা করে নেব কি গিয়ে খালি যেমন তলে দি ফত করে বলে এখন কিলা কিতা হয় না এখন যেমন খালি টুকাটুকি শুরু আর যে কোনটা তাল করা যায় না হে গিয়া গুথাইলে হে গিয়া ফত করিলাতে খাটায় আল্লাহরও মেহরবানি এখন তো দুর্গন্ধ আরম্ভ হয়েছে পেশাব পায়না করতে করতে দরকার গরু ছাগল এরপরে আরো জুড়া জুড়া সকল হায়ওয়ানে মানুষে একেবারে রাগি তোরা নাইবে এখন তো গন্ধে ঠিকতে পারতাম হইলে আল্লাহ এটা ছুটাইতাম কিতা দি বলে তুমি এক কাম করো রে বউ তুমি আত্মীর কপালো গসাও বিসমিল্লাহ নূহ আলাইহিস সালামে দিছেন আত্মীর কপালো লাড়া যেমনি কপালো গসা দিছেন আত্মীর দয়া হুগরে দিবার হইছেন শুয়োর দুইটা এদিন শুয়োরের জন্ম এর আগে শুয়োর আছে না যেমনে দিছে যেমনে কপালো লাড়াইয়া দুই শুয়োর বাড়িছেন আত্মীর ওদের হুড়োর দয়া ফতে দি বারইয়া এমনি নাহারি জুবড়াইয়া ভাইখানার মলমূত্র হানি আরম্ভ করছে হয় মা এগো দেখছো নি টান থেকেও তো পাওয়ার হয়ে গেল হে বিধে ভিতরে ভিতরে হয় মুই মনে হয় চিনি না হে গিয়া লাগাইছে শুয়োরের কপালো আথানি বুঝছেন নি শুয়োরের কপালো যেমনি আথানি আরম্ভ করছে লগে লগে বারইছে শুয়োরের দেখছো না না শিকার এমনি এমনি চেষ্টা মুখা লাগাই লাগে যে খালি খুদে ওগুন নাখা দি বাড়ি গেছে কি ডাইনে আর বাবুয়ে তো ডাইনর নাখা দি বার হয়েছে উন্ডা আর বাবুর নাখা দি বার হয়েছে উন্ডি উন্দুর দুইটা ইটা লাগছেন এখন মুড়ে দিয়ে খালি খুদা টাইন গিয়ে হবাই হাঁটেন ভাই ইয়া আমা বুঝি কি গিয়ে এইভাবে তোমার ফত থইলে আগে তো নাইলে কি গিয়ে করিলেই তো খাটা যায় এখন খাটাও যায় না খালি দেখা যায় গোর করি দেখে খাটা যায় না যখন কি লাগি বলে বুঝছি রে বা তুমি এখন বিসমিল্লাহ হরি আত্মীর কভালো দিছিলে আর হে হওয়ায় তুমি এখন বাঘর কপালো গোসাও বিসমিল্লাহ হইয়া দিছে নাই বাঘর কপালো গোসানি আর বাঘর ডাইনর নাখে দি আর বাঘর নাখে দি বার হয়েছে উলা আর মেঘরি বুঝছেন নি মেকুর দুইটা বিড়াল দুইটা বারোইয়ে আরম্ভ করছেন টুকাটুকি মিয়াও হইয়া ডাক দিয়া দৌড়ো বার হয়েছে টুকাইতে পারি ও এদিন তোরে দরকা বন্ধুরটা দেখলে বুঝছেন নি বিলাই গরম হয়ে যায় আসলে যেন হয় ধরিয়া খায় তে জমানা তো নূহ আলাইহিস সালামের বার্তা কি উন্দুরের আর বিলারি খাইছিল মানুষের মাঝে যদি আই হয় এই মানুষ প্রকৃত মুসলমান নাই আর মানুষ যে মানুষ আছে ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ কারণ যদি মনে কষ্ট আই হয় তে ধৈর্য ধারণ করি নমাজও আইন যান মসজিদেও আর সবরের সহিত পড়বা দেখবা দুনিয়া আখিরাত মানুষের রওশন হয়ে গেছে পড়ুকা সুবহানাল্লাহ মদ হরা মানুষ রবির বাজার খান্দাত গিয়েও খাইলেন মদ আছে নাই আমি রাজা বনে মা তাই বলে রাজা হয়ে গেছি লাত মারি ফেলাইয়া 6 ঘন্টা অন্য ধরো কি গিয়া আমি দেখি কতদিন গিয়া ওলা বেরোইন তো লাত মারি ফেলাই দিতে অন্য মরি যায় আর কি উবা করাই সাইয়া দেখলা এগুলো মরি যায় কি মাথা ফানি এনে দিয়ে আমিও কতদিন জিয়াইছি কত করে আমি তো হজরও আগমন তো যাই এখন হে রাজা বনি যা লাত মারি ফেলাইয়া এগুলো হলজা ফাটাই ফেলাচ্ছে এখন জি এটা মানুষ আছে নি না নাই মদর অভ্যাস জুয়ার অভ্যাস ইটা যদি খেরুর থাকি তা খেরে বা রোজামাইয়া দিন আল্লাহর মেহরবানি আল্লাহর গেছে মাফ চাইয়া রখানটা ছাড়ুন যান ইংসা ছাড়ুন যান কিনা ছাড়ুন যান বদ গাইছিল ছাড়ুন যান বেটিন যারা যারা আছেন বড় বড়ি উড়ি দিটা হইন না যান এলাই মসজিদের সামনে দিয়ে রাস্তা ভরছে একেবারে গুদারঘাট বানাইলে ফেটর কাপড় ফিটির কাপড় হরাইয়া আর সারা মানুষে দেখলা বলে না আওয়া ফলনার তো আল্লাহ দিলে মনে 6 মাস কোনটা হয়ে গেছে আছো নাই ইবাই ফেটো উরুর তাতে কি লাগিছে ইবাই গপ কররা আমার 6 মাস আল্লাহ দিলে কোনটা আছে তো 6 মাস তাহলে তো গুড়ি তৈতে আল মারআতু আওরাতুন তুই যে একেবারে ইমাম সাহেবের সামনে ডাক্তার হয়েছে আচ্ছা ফু দিতে হবে বুঝছেন ইলা বহুত মানুষ ইলা ব্যবস্থা চলে এটা সমাজের মধ্যে ইলা ঘটেন না ঘটেন না ই বেটিগু খিতা ই মহিলা তো আল্লাহর দরবারও তো দরকার এর মর্যাদা তো 1000 ওলি আবদালর চেয়েও বেশি তার মর্যাদা আল মারআতু সালিহাতুন খায়রুম মিন আলফি রাজুলিন গায়রি আমালিন সালেহ 1000 আবিত্তনে তার মর্যাদা বেশি কিন্তু ও যে সময় এই মহিলাটা বার হইল আল্লাহ পাক রাব্বুল আলামিনে গজবর জড়ি তান উপরে হলাইল তো এই গজবর জড়ি মাইগো হাইবার দরকার নাই সব সময় আবরুর সাথে তখন যান ও হুরুরতা মরুরতা এটা নষ্ট হয়ে যায় কি কিতা সকালে সকালে মক্তব আছে নি আপনারা
জি সকালে মক্তব্যই তাকে তো চলতো এখন যদি একজনে মক্তব্য হলাই না বাকি অকল দিয়ে খালি যদি মারবেল টুস টাস এটা এটা আছে নি হিসাব হল না নাই এক ঘরের তা হলাই না 3 ঘরের তা না এটা আছে নি মাতই না আসাই না উদা তে আপনারা কর্তব্য ইগুন হকল দিলে এই মক্তব্য আনতাই না শয়তানোর গুড়া বানাইলো এইটাই আওলা দেখুন মানুষ হইতাই না হাইওয়ান হইতো মাতই না চাব মানুষ হইতো তো আপনারা এই গাঁর অত মুরব্বী হলে কিতা দায়িত্ব পালন হরদা কইছে নি আস্তা গাঁর উল্টা মক্তব্য এইবার লাগি ও যেন যে জিনিস করার তালিয়াল কোরআন বেস্ট অপেক্ষা করেন ও মানুষের লাগি যে কোরআন তিলাওয়াত করেন আপনি কোরআন শরীফে দিয়ে খেয়াল নাই মসজিদে দিয়ে খেয়াল নাই জমাতে দিয়ে শরিক নাই এরপরে দরকার নিজের ইমানে দিয়ে খেয়াল নাই খালি মানুষের দুষ্টুগানিত বাইরে গিয়া আসি চাহ বকল যার নম্বর ফুড়ামুড়া বলি গেছেন কি আর আল্লাহর দরবারও ফাত্তাকুন নার আল্লাতি ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা ও দুজখর আগুনিল্লা হালি নিজে বনৌকা না দারু হইয়া জ্বলৌকা না ফাত্তর আর মানুষ জ্বলতা গতিকে আল্লাহ আমরা এই লাহাড়ি তো নে বাঁচাইবার সুযোগ আল্লাহ দান করো তুমি আল্লাহ আমরা হেদায়াত নসিব করো